আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সেমাইয়ের ক্রিমি বরফি বানিয়ে দেখাবো। অনেক ইজি এবং খেতে অনেক মজাদার একটি রেসিপি। একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে নিব। সেম ফ্রাই প্যানেই আবার ঘি এবং পরিমাণ মতো সেমাই দিয়ে আমি 4 কাপের মতো সেমাই দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন যতটুকু বানাবেন। হাতে তারপরে হালকাভাবে একটু সেমাইগুলোকে ভেঙে নিয়েছি এবং ঘির মধ্যে এখন হালকা করে ভেজে নিব যতক্ষণ ব্রাউন কালার না চলে এসেছে। সেমাইগুলো যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি চুলা অফ করে দিব। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন, কিন্তু এই পর্যায়ে একটু চিনির পরিমাণটা কমই রাখবেন, যেহেতু আমি ক্রিম ইউজ করব, তো ব্যালেন্স থাকবে। এরপরে এর মধ্যে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবং 1 কাপের মতো আবারও দুধ দিয়ে আমি চুলা অন করে দিব এবং সেমাইয়ের সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিব এবং ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব এবং রান্না করব যতক্ষণ সেমাই সব ইনগ্রিডিয়েন্টস অ্যাবজর্ব না করে নিয়েছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদের জন্য, স্বাদটা ব্যালেন্স থাকবে। এবং এখন একটি সার্ভিং ডিশে আমি ঘি লাগিয়ে নিব আর সেমাইটাকে ভালোভাবে পেস্ট করে দিব। শেফ দিয়ে দিব সার্ভিং ডিশের। এখন আমি আবারও অন্য একটি ফ্রাইং প্যানে দুধ দিয়ে দিয়েছি 2 কাপের মতো এবং তার মধ্যে গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ার দুটাই পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং তার মধ্যে স্বাদমতো একটু চিনি দিয়ে দিব। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ গাঢ় আঠালো না হয়ে গেছে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ক্রিমটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব এবং সেই সার্ভিং ডিশে যেখানে আমি সেমাই রেখেছিলাম তার উপরে এখন এটা বিছিয়ে দিব আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করে এটাকে কেটে সার্ভ করব। সেমাইয়ের এই ক্রিমি বরফিটা খেতে অসাধারণ লাগে। একবার খেলে আরেকবার অবশ্যই খেতে ইচ্ছা করবে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই বানিয়ে দেখবেন কেমন হয়েছে এবং অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।